বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আপনাদের মাঝে পুঁই পাতা ছোট চিংড়ি দিয়া একটা রেসিপি। আর মুসমুসে বড়া কে কে পছন্দ করেন চলে আসতে পারেন। ভীষণ স্বাদের, ভীষণ মজার, ভীষণ টেস্টি, আর একদম রেডি হয়ে গেছে। আসুন বন্ধুরা, সবাই আমার সঙ্গে আসুন, খেয়ে যান। আর বন্ধুরা, এই যে গরমের দিন আসছে আর মাছির কিন্তু সমাহার, কি আর বলবো। যে কোনো একটা কিছু কাজ করতে যাব, সেখানে কিন্তু আছে মাছি, কিচ্ছু করার নাই। সবাই ভালো থাকবেন আর সবাই সুস্বাস্থ্য কামনা করি সব সময়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে পুঁই পাতার একটা চপ করব। চপ করার জন্য এখান থেকে পুঁই পাতা কুচি কুচি করে কেটে নেব। পুঁই পাতার চপ করতে বেশি কিছু লাগে না, একটু পেঁয়াজ, একটু হলুদ, একটু কাঁচামরিচ, আর একটু ধুনগে জিরার গুঁড়া, আর সামান্য একটু শুকনা চালের, আতপ চালের গুঁড়া, তাতেই কিন্তু হয়ে যাবে পুঁই পাতার চপ। তবে পাতাটা আমি কুচি কুচি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পাতাটা কিন্তু খুব সুন্দর কুচি কুচি করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমার মরিচ পেঁয়াজ যা যা লাগবে আমি কেটে নিয়ে পরে কিন্তু আপনাদের মাঝে আসতেছি ভাজার জন্য। তবে সঙ্গে থাকুন, মিস করবেন না। বন্ধুরা, শাকের চপটা করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, আর নিয়েছি রসুন থেতো করে। আর এখানে এখন আমি একটু মেখে নেব। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু মেখে নিলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। আর এই পুঁই পাতার বড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের কিন্তু ভীষণ প্রিয়, আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে খায়। এখানে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি এই যে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব চালের গুঁড়া। আর এই যে দেখুন, লবণ দিয়ে মাখার পরে একদম নরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়া মাছ। চিংড়া মাছটা আমি আগে একটু ভেজে নিয়েছি, আর এটা কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। চিংড়া মাছ দিয়ে যদি এই শাকের চপ করা হয়, খেতে ভীষণ ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে কোনোভাবে কিন্তু জল ব্যবহার করব না। আর এটা কিন্তু আতপ চালের গুঁড়া, এই গুঁড়াটা দিয়ে মেখে নিলে একদম বড়াটা মুসমুসে হবে। এখানে কিন্তু কোনো বেসন বা কোনো ডালের গুঁড়া ব্যবহার করব না। চালের গুঁড়াটা দিয়ে ব্যবহার করলে, যেহেতু পুঁই পাতা একদম নরম থাকে, আর এটা শক্ত শক্ত বড়া হওয়ার জন্য এখানে ব্যবহার করবই এই যে আতপ চালের গুঁড়া। অন্য কোনো কিছু ব্যবহার করব না, তাহলে কিন্তু বড়াটা একদম নরম হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখুন, আমি কিন্তু একদম মেখে নিয়েছি। আর এখানে চালের গুঁড়োটা দিয়ে মেখে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে, একদম লো আঁচে রাখছি। আর এটা কিন্তু ঢাকবো না, খুব সুন্দর করে এভাবে একদম পাতলা করে দিয়ে আমি বড়াটা তৈরি করে নেব। আর তেলের পরিমাণটা তো কমই দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু একদম দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নেব। একটা পাশ একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম ভেজে নেব। বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু পুঁই শাকের পুষ্টিগুণটা চলে যাবে, এবং দেখা যাবে যে বেশি সময় যদি রান্না করি তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা থাকবে না। এর জন্য আমি একদম এভাবে কম তেলে, কম আঁচে খুব সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, একদম অল্প তেলে কিন্তু মুচমুচে করে ভেজে নিলাম। আর এতে কিন্তু শাকের পুষ্টিগুণটা বজায় থাকে। আর আমার এই যে বড়াটা কিন্তু হয়ে গেছে। এভাবে বাচ্চাদের খাওয়াবেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক পুষ্টি পাবে। আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। বন্ধুরা, এই যে একদম উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর একদম কিন্তু মুচমুচে হয়েছে। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু এভাবে কম তেলে ভাজলে শাকের মধ্যে তেলটা বেশি একটা ঢুকে না। তার জন্য কিন্তু এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়, এবং খালিও চায়ের সাথে খাওয়া যায়। এখন তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। অবশিষ্ট যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। বন্ধুরা, আর যেটুকু ছিল সেটুকু কিন্তু আমি একদম পাতলা করে দিয়ে দিয়েছি। আর এর জন্য কিন্তু এখানে 5টা বড়া হয়েছে। এগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি, একদম পাতলা করে দিয়েছি। সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি।
খুব সুন্দর করে একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এই যে দেখুন, এটাও কিন্তু একদম মুসমুসে হয়ে গেছে। এই যে বন্ধুরা, বড়াগুলো একদম নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকুন। আর কে কোথা থেকে বসে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন শাকের রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আমি বেশিরভাগ শাক পাতা মাছ খেয়ে থাকি, সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু খুব সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন, ভালো মন্দ মন্তব্য করবেন। আর যেরকম দেখতে হয়েছে লোভনীয়, খেতে কিন্তু চমৎকার হয়েছে বন্ধুরা। দুটো কিন্তু আমার ছেলে খেয়ে নিয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। বাই।